আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ পারভেজ আলম, সহকারী শিক্ষক গণিত, আঞ্জুমান ইসলামী আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা, সাতকানিয়া, চট্টগ্রাম। আমি আজকে তোমাদের কাছে উৎপাদক বিশ্লেষণের কয়েকটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এই উৎপাদক বিশ্লেষণ অনেকে কঠিন মনে করে। আমাদের গণিতের, বীজগণিতের ত্রিগুণমিতি বলেন, পরিমিতি বলেন, প্রায় জায়গায় এই উৎপাদক বিশ্লেষণগুলো আছে। তাহলে আমি এই উৎপাদক বিশ্লেষণটা যাদের কঠিন লাগে, যারা একটু কম বুঝেন, আমি আশা করব আমার ক্লাসটা যদি মনোযোগ সহকারে একবার দেখেন, ইনশাল্লাহ আর কখনো উৎপাদক বিশ্লেষণ নিয়ে কোনো সমস্যা থাকবে না। সবাই তাহলে মনোযোগ সহকারে দেখেন। এটা উৎপাদক বিশ্লেষণের মধ্যে মিডল আর ফ্যাক্টর। মিডল আর ফ্যাক্টর। মিডল মানে মধ্য, টার্ম মানে পদ, ফ্যাক্টর মানে উৎপাদক। মিডল টার্ম ফ্যাক্টর মানে মধ্যপদ উৎপাদক। একসঙ্গে যখন বলবো আমরা মধ্যপদী উৎপাদক বলবো। মধ্যপদী উৎপাদকের কয়েকটা শর্ত আছে। এই শর্তগুলো যদি আমি আয়ত্ত করতে পারি, তাহলে অঙ্কগুলো আমি একদম ইজিলি করতে পারবো। মিডল টার্মের ফ্যাক্টরে আমি একটা প্রথমে এখানে 1 নম্বর অঙ্কটা সমস্যাটা সমাধান করে দেখাচ্ছি। 1 নম্বর s স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। মিডল টার্ম ফ্যাক্টরের প্রথম শর্ত হবে যে 3টা পদ থাকতে হবে। মিডল টার্ম ফ্যাক্টর মানে কি? মধ্যপদী উৎপাদক। মধ্যপদী উৎপাদক বলতে এখানে পদ থাকবে কয়টা? 3টে। 1টা 2টা 3টে। 1 নম্বর শর্ত আছে 3টা পদ থাকতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে প্রথম পদে আমার এই পাওয়ার যা আছে, প্রথম পদে পাওয়ার যা আছে তার অর্ধেক পাওয়ার মাঝখানে যেটা পদ থাকবে ওখানে থাকতে হবে। এখানে যদি 2 থাকে, এখানে বরাবর 1 থাকতে হবে। এখানে যদি 4 থাকে, এখানে 2 থাকতে হবে। এখানে 6 থাকলে এখানে 3 থাকতে হবে। 1 নম্বর শর্ত কয়টা পদ বললাম? 3টা পদ। 2 নম্বর শর্ত প্রথম পদে পাওয়ার যা থাকবে তার অর্ধেক পাওয়ার মাঝখানে যেটা পদ থাকবে ওখানে থাকতে হবে। এর সেই অর্ধেকের চেয়ে বেশিও হতে পারবে না, কমও হতে পারবে না। বেশি বা কম হলে এটা মিডল টার্ম ফ্যাক্টর হবে না। আমরা মিডল টার্ম ফ্যাক্টর হলে অন্যান্য উৎপাদক কমন নিয়ে করতে পারবো, সূত্রতে পড়তে পারে, কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর হবে না। 1 নম্বর শর্ত 3টে পদ থাকতে হবে। 2 নম্বর শর্ত এখানে পাওয়ার যা থাকবে এখানে তার অর্ধেক পাওয়ার থাকতে হবে। তাহলে আমাদের প্রথম শর্ত মিলছে, দ্বিতীয় শর্ত মিলছে। তাইলে আমরা কি করতে পারি? মিডল টার্ম ফ্যাক্টর প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত মিললে কি মিডল টার্ম ফ্যাক্টর হবে? না, এরকম হতেও পারে, নাও হতে পারে। তাহলে 1 নম্বর শর্ত 3টে পদ থাকতে হবে। 2 নম্বর শর্ত এখানে পাওয়ার যা থাকবে তার অর্ধেক পাওয়ার থাকতে হবে। তাহলে প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত মিলছে। মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম হচ্ছে পাশের 2টে গুণ করবেন। এই পাশের 2টে গুণ করেই মাঝখানে টানতে হবে বিদায় এটাকে আমরা বলবো যে মাঝখানের পদ বা মধ্যের পদটা আনতে হবে বিদায় আমরা এটাকে বলবো যে মিডল টার্ম ফ্যাক্টর। পাশের 2টে গুণ করে এই পাশের এবং এই পাশের 2টে গুণ করে কোনটা আনতে হবে? মধ্য পদটা মাঝখানে টানতে হবে। তাহলে আমরা পাশের 2টে গুণ করি, প্লাসে প্লাসে প্লাস 15 এবং s স্কোয়ারে গুণ করলে 15s স্কোয়ার। 15 এবং s স্কোয়ার গুণ করলে কত? 15s স্কোয়ার। এই 15s স্কোয়ার থেকে আমার থেকে কত আনতে হবে? 8x আনতে হবে।
এখন আমরা কি স্যার যোগ করাবো নাকি বিয়োগ করাবো? একটা প্রশ্ন থেকে যায় না? আমার এই চিহ্ন কি পেয়েছি, আমি এই চিহ্নটা কি পেয়েছি, চিহ্নটা প্লাস না? চিহ্নটা যখন প্লাস পেয়েছি তাহলে আমার লক্ষ্য থাকবে যোগ করাতে হবে। কি করাতে হবে? যোগ করাতে হবে। এই চিহ্নটা যদি প্লাস পাই তাহলে যোগ করানবো, চিহ্নটা যদি মাইনাস পাই বিয়োগ করানবো। তাহলে আমার এখন মাথায় চিন্তা থাকবে যে আমি এটা যোগ করার সমাধান করবো। 15কে দুইটা সংখ্যায় রূপান্তর করব, ভাঙবো, কিভাবে গুণ করে ভাঙতে হবে। মানে এই দুইটা সংখ্যা গুণ করলে 15 আসতে হবে, আবার যোগ করলে 8 আসতে হবে। পাশের দুটো গুণ করে যেটা পাইছি এটা থেকে মাঝখান টানতে হবে। তাহলে আমি শেষের এই চিহ্নটা যখন প্লাস পেয়েছি তাহলে আমাদের কাজটা হচ্ছে যোগ করাতে হবে। কি করাবো? আমরা যোগ করাবো। আমি 15কে ভাঙতেছি। 15কে আমি কি 2 দিয়ে ভাগ করতে পারি? হ্যাঁ না, কেননা এটা আমরা 15কে 2 দিয়ে ভাগ যাবে না, কারণ এটি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যাকে কখনো 2 দিয়ে ভাগ যায় না। তাহলে এটাকে আমরা 2 দিয়ে যখন যাবে না, তাহলে আমার চিন্তা করতে হবে যে 3 দিয়ে যায় কিনা। এটাকে 3 দিয়ে যায় কিনা আমার দেখতে হবে। 3 দিয়ে যাওয়ার নিয়ম হয়তো আমরা অনেকে জানি, যারা জানো না আমরা একটু দেখে নাও। এই 3 দিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে কোন সংখ্যা অঙ্কগুলো, এই অঙ্ক এটা, এই 5 একটা অঙ্ক, একটা অঙ্ক, এই এখানে দুইটা অঙ্ক আছে, এই দুইটা অঙ্ক যোগ করবো মনে মনে। 5 এবং 1 এই দুইটা যোগ করা আমি কত পেয়েছি? 6। এই যোগ করে যদি 3-এর নামতায় পড়ে অথবা 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমি অবশ্যই এইটাকে যোগফলকে যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাকে 3 দ্বারা বিভাজ্য হবে। 5 ও 2 কে যোগ করলে 6, আমরা 3-এর নামতায় কত? 3-এর নামতায় 6 আছে না? আছে। কিভাবে? 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে এটাকে অবশ্যই 3 দিয়ে যাবে। আমি 3 দিয়ে কর দেখি। 3 দিয়ে দিলে 3 15-এর মধ্যে 3 5 15, 3 5 15। এবার আমরা কর দেখি তো, 3 × 5 যোগ করে দেখি তো, 3 × 5 যোগ করলে কত হবে? 8। তাহলে আমি একটা 3 পাইছি, একটা 5 পাইছি। আমি 15কে ভেঙে একটা 3 একটা 5। তাহলে এখন আমরা কি করব? এখানে x কয়টা আছে? s স্কয়ার। তাহলে x স্কয়ার মানে x দুটো আছে, আমি একটা x এখানে বসাই দিব আর একটা x এখানে বসাই দিব। এই দুটো x একটা 3 এর সাথে বসিয়ে দিব, একটা 5 এর সাথে বসিয়ে দিব। তাহলে আমার কাজ শেষ। এবার যোগ করে দেখি তো, 5 এবং 3 যোগ করলে 8, এইটা x হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, একটা কথা মনে রাখবে, যোগ কখন করবো আমরা যোগ কখন করি? চিহ্ন যদি একই রকম হয়, যদি হয়তো দুটোটা প্লাস অথবা 3টা প্লাস অথবা 3টা মাইনাস অথবা 2টা প্লাস অথবা 2টা মাইনাস, চিহ্ন যদি একই রকম হয় তাহলে আমরা যোগ করব। আর চিহ্ন যদি বিপরীত হয়, একটা প্লাস একটা যদি মাইনাস হয় তাহলে আমরা বিয়োগ করব। তাহলে এখানে আমাদের শর্ত কি বলছে? যোগ করাতে হবে। যোগের শর্ত চিহ্ন দুটোটা একই রকম দিতে হবে। হয়তো দুটোটা প্লাস দিব, নয়তো দুটোটা মাইনাস দিব। এখন আমরা দুটোটা প্লাস দিব, দুইটাই চিহ্ন প্লাস দিব নাকি মাইনাস দিব, এটা নির্ভর করবে মাঝখানে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটার উপর, মাঝখানে যে পদটা থাকবে ওই পদের উপর। এই মাঝখানে পদ, এইটা চিহ্ন কি? মাইনাস, ওইটার চিহ্ন কি? মাইনাস। তাহলে আমরা দুইটাই মাইনাস দিব। কি বলছি তোমাদেরকে? যোগের শর্ত চিহ্ন দুইটা একই রকম হবে, হয়তো 2টা প্লাস অথবা 2টা মাইনাস। তাহলে আমাদের মাঝখানে পদে মাইনাস আছে, সেজন্য আমরা 2টা মাইনাস দিব। তাহলে মিডল টার্ম একটা নিয়ম আছে, প্রথমটা এবং শেষেরটা, প্রথমটা এবং শেষটা বরাবর হুবহু বসিয়ে দিব। এখন এই মাঝখানে এটা বসাবো না, মাঝখানে এর পরিবর্তে বসাবো এই দুইটা, একটা হচ্ছে 3x, একটা হচ্ছে 5x। এবার দেখেন তো, এই দুইটা 3x এবং 5x এ গুণ করলেই 15s স্কয়ার, গুণ করলে পেতে হবে এটা, আর যোগ করলে পেতে হবে মাঝখানেরটা। আমরা কি পেয়েছি? হ্যাঁ, আমরা পেয়েছি। তাহলে এখন আমরা কি করতেছি? এই দুইটার মধ্যে
এইটা এবং এটার মধ্যে দুইটার মধ্যে এই দুইটা পদের মধ্যে কি মিল আছে? এক্স মিল আছে। এক্স এখানে পাওয়ার 2 মানে আমি বলবো দুইটা, এখানে আছে পাওয়ার 1 মানে একটা, তাহলে দুই জায়গায় এক্স মিল আছে, তাহলে আমি এক্স কমন আছে, মিল আছে বা কমন আছে, আমি এক্স কমন নিব। এক্স এখানে দুইটা এখানে একটা, আমরা কয়েকটা নিব, কমটা কমন নিব, সবসময় পাওয়ার যেটাতে কম আছে ওইটাতে নিব, ওইটা নিব। তাহলে কমন মানে এই দুটো থেকে কমন নিয়েছি যে, তাহলে এক্স দিয়ে এটাকে একবার ভাগ করব, এক্স দিয়ে এটাকে একবার ভাগ করব, কমন মানে ভাগ। এক্স দিয়ে যখন এটাকে ভাগ করবো এক্স, এক্স দিয়ে যখন এটাকে ভাগ করবো এক্স, এখানে দুইটা এক্স, দুইটা থেকে কয়টা চলে যাবে? একটা, তাহলে আরো একটা এক্স থেকে যাবে, চিহ্ন কি হবে? মাইনাস। এক্স দিয়ে যখন এটাকে ভাগ করব এক্স এমন এক্স চলে যাবে, আর থাকবে 3, চিহ্ন যেটা আছে সেইটা দিয়ে দিব। এখন এখানে এক্স আছে, এখানে এক্স নাই, তাহলে আমি কি করতে পারি? এক্স কমন যাবে না, মানে দুই জায়গায় যখন এই পদ এবং এই পদের মধ্যে এক্স মিললে এক্স আমরা কমন নিতে পারবো না, বা এক্স দ্বারা ভাগ করতে পারবো না। তাহলে আমাদের কাজটা কি? এবার সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা দেখি। 5 দিয়ে এটাকেও ভাগ যাবে, এটাকেও ভাগ যাবে, তাহলে আমরা 5 কমন নিব। যারা বুঝবে না ওরা প্রথমটার মতো হুবহু বসিয়ে দিলে হয়ে যাবে, আর যারা বুঝবা ওরা কিভাবে করবা? কমন মান ভাগ, ভাগের গুণ করেন, ভাগ করেন। প্রথম শর্ত হচ্ছে চিহ্নের কাজ, তাহলে আগে চিহ্নের কাজ করি। মাইনাসে মাইনাসে প্লাস, আগে যদি কোনো সংখ্যা না থাকলে প্লাস চলে দিতে হবে না, তাহলে আমরা কি করব? এটা আমরা দিব না, তাহলে 5 এবং 5 চলে, এটা দিয়ে যখন এটাকে ভাগ করবো 5 এবং 5 চলে যাবে, আর থাকবে এক্স মাইনাসে প্লাসে মাইনাস। 5 15 মধ্যে কয়বার যাবে? 3 বার, 3 5 15। এখন এই এক্স মাইনাস 3 এখানেও আছে, এখানেও আছে, এই পদেও এক্স মাইনাস 3, এই পদেও এক্স মাইনাস 3 মিল আছে, তাহলে আমরা এক্স মাইনাস 3 কমন নিব। এক্স মাইনাস 3 যখন কমন নিব, কমন মান ভাগ, এই এক্স মাইনাস 3 দিয়ে এটাকে একবার ভাগ করবো, এক্স মাইনাস 3 দিয়ে এটাকে একবার ভাগ করবো, এক্স মাইনাস 3 দিয়ে এটাকে যখন ভাগ করবো এক্স মাইনাস 3 চলে যাবে, আর কি থাকবে? এক্স। এক্স মাইনাস 3 যখন এটাকে ভাগ করবো এক্স মাইনাস 3 চলে যাবে, আর থাকবে -5। এটাই হচ্ছে আনসার। আশা করি সবাই বুঝেছো। এরপর আমি আরো বাকি অঙ্কগুলো একটু সমাধান করে দিচ্ছি। এটা আশা করি সবাই বুঝেছো। যদি না বুঝে থাকো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, ইনশাল্লাহ যে দিকে যে জায়গায় কম বুঝছো ওইটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমি 2 নম্বর অঙ্কটা করতেছি। আমার প্রথম শর্ত বলেছিলাম, প্রথম শর্ত 3টা পদ থাকবে, 3টা পদ আছে। দ্বিতীয় শর্ত এখানে পাওয়ার যা থাকবে এখানে তার অর্ধেক পাওয়ার আছে। প্রথম শর্ত মিলছে, দ্বিতীয় শর্ত মিলছে, তাহলে মিডল ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা আছে। হয় কিনা দেখি। 5 দুটো গুণ করেন, প্লাসে প্লাসে প্লাস 56 এবং a স্কয়ার গুণ করলে 56 a স্কয়ার। এই 56 কেমন ভাবে ভাঙবো যাতে 15 মাঝখানে এই পদটা পেয়ে যায়। এখন আমার মাথায় আমার টার্গেট থাকবে যে কি, আমার চিন্তা থাকবে যে কি, কত আনা? 15। কি করে আনবো? আমি বলছি এখানে যদি চিহ্ন প্লাস অথবা যোগ আসলে আমরা কি করে আনবো? যোগ করার চিন্তা করব। আর যদি এখানে মাইনাস এসে যায় তাহলে বিয়োগের চিন্তা করব। আমরা হয়তো অনেকে পারি স্যার 56 এটাকে এত কষ্ট করে ভাঙার প্রয়োজনটা কি? আমরা তো পারতেছি স্যার, 7 8 56 গুণ করলে স্যার 56, যোগ করলে স্যার 15। হয়তো এটা ছোট সংখ্যা সেই জন্য পারতেছি, অনেক যেমন এটা বড় সংখ্যা, তাহলে আমরা এটা লসাগু আকারে বা মৌলিক উৎপাদকের সাহায্যে ব্যাঙ্ক করব। কি করে করব? কি করাতে হবে? যোগ করাতে হবে। আমি বিয়োগের চিন্তা করবো না, আমি যোগের চিন্তা করবো। যে 2 দিয়ে দিই, কেন 2 দিয়ে দেওয়ার চিন্তা করতেছি? এটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা কত? অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে যখন দিব 2 5 মধ্যে কয়বার যাবে? 2 তো 5 মধ্যে অবশ্যই যাবে, কারণ 2 এর চেয়ে 5 বড়। 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 3 বার গেলে বড় হয়ে যাবে। সেই জন্য আমি কয়বার দিব? 2 বার।
2 বার গেলে কত হবে? 2 একে 2, 2 দুগুণা 4। আরো মনে মনে কত আছে? 1 আছে। 1 এটার আগে বসিয়ে দিব। তো 1 যখন 6 এর আগে বসাবো 16 হবে। 2 16 মধ্যে 8 বার, 8 দুগুণে 16। এখন আমি কি করার বলছি? যোগ। এবার যোগ করে দেখি, 28 এবং 2 যোগ করলে 30। আমার লাগবে যে কত? 15। তাইলে হচ্ছে না, আবার ভাঙবো। আবার 2 দিয়ে দিলে 2 2 এর মধ্যে একবার, 2 8 এর মধ্যে 4 বার। আবার করে দেখি তো, 2 দুগুণা 4, 14 দিয়ে 4 18। আমার লাগবে যে কত? 15। তাহলে আবার 2 দিয়ে দিব। 2 দিয়ে দিলে 2 14 এর মধ্যে 7 বার। এবার করে দেখি তো, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 এবং 7 যোগ করলে 15। আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা একটা 7 লিখবো, একটা 8 লিখবো। ওই 2টা ছিল, আমরা একটা এটার সাথে দিব আর একটা এটার সাথে দিব। এখন আমাদের সংখ্যা 2টা পেয়ে গেছি, পদ 2টা পেয়ে গেছি। এটা আনার জন্য 8 এর সাথে যোগ করলে 15। এখন আমাদের কাজ আছে চিহ্ন, 2টাতে 2টা চিহ্ন দিতে হবে। হয়তো আমরা 2টা প্লাস দিব, নয়তো 2টা মাইনাস দিব। আমি বলছি যোগের শর্ত চিহ্ন দুটোটাই কিরকম, হয়তো 2টা প্লাস, নয়তো 2টা মাইনাস। তাহলে আমার চিহ্ন কি দিব এটা নির্ভর করবে মাঝখানে। মাঝখানে পদ যেটা রাখবে এটা চিহ্ন মাইনাস। তাহলে আমরা 2টাই মাইনাস দিয়ে দিব। তাহলে কি হতে পারে? স্কোয়ার মাইনাস 7 মাইনাস 8 প্লাস 56 বসিয়ে দিয়েছি। এবার ওই প্রথম অঙ্কের মতো এই 2টার মধ্যে কি মিল আছে? মিল আছে, মিল আছে। তাহলে 2টা থেকে একটা চলে গেলে আরেকটা থাকবে মাইনাস, এবং চলে গেছে, আর কত থাকবে? 7। চিহ্ন যেটা আছে সেটা দিয়ে দিব। এখানে আছে, এখানে নাই, কমন যাবে না। এটাকে 8 দিয়ে ভাগ যাবে, এটাকে 8 দিয়ে ভাগ যাবে। আমরা 8 কমন নিব। 8 এবং 8 চলে গেছে, মাইনাসে প্লাসে মাইনাস। 8 56 মধ্যে 7 বার, 7 8 56। মাইনাস 7 একটা মাইনাস 7 2টা থেকে কয়টা নিব? একটা নিব। অথবা প্রথমে যেভাবে বলছে কমন, এভাবে বলতে পারবেন। মাইনাস 7 2টা থেকে কয়টা লিখছি? একটা। তাহলে মাইনাস 7 2টা থেকে যখন একটা লিখে ফেলবো, আর আছে কত? মাইনাস 8। আশা করি বুঝেছ। এখন আমি আরেকটা 3 নম্বর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। সরি, এখানে আমার সংখ্যা লিখতে মিস্টেক হয়ে গেছে, এটাতে m দিতে হবে। আমি লিখেছি m স্কোয়ার প্লাস 7m মাইনাস 120 120। এবার দেখি তো আমরা প্রথম শর্ত কয়টা পদ বলছিলাম? 3টা। 1টা 2টা 3টা আছে, হ্যাঁ অবশ্যই আছে। দ্বিতীয় শর্ত কি বলছিলাম? এখানে প্রথম পদে পাওয়ার যা থাকবে তার অর্ধেক পাওয়ার মাঝখানে যেটা পদ থাকবে ওখানে থাকতে হবে। প্রথম পদে 3টা, প্রথম শর্ত মিলছে, দ্বিতীয় শর্ত মিলছে, তাহলে মিডল টার্ম ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা আছে। হতেও পারে, আবার নাও হতে পারে। এবার আমরা পাশের 2টা গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস 120 আর m স্কোয়ার গুণ করলে 120 m স্কোয়ার। 120 থেকে আমাদের কত আনতে হবে? 7m। 120 m স্কোয়ার থেকে 7m আনতে হবে। হয়তো যোগ করে আনবো, নয়তো বিয়োগ করে আনবো। এখন আমার শর্ত কি বলতেছে? চিহ্ন কি? মাইনাস। আমি তোমাদেরকে কি বলছিলাম মনে আছে তো? এখানে যদি মাইনাস দেখি তাহলে মাথায় রাখবে যে অবশ্যই বিয়োগ করে আনতে হবে, আর যদি প্লাস দেখি অবশ্যই যোগ করে আনতে হবে। তাহলে আমি 120কে ভাঙবো, লসাগু আকারে ভাঙি বা মৌলিক উৎপাদকের সাহায্যে ভাঙি। কিরকম? 120 থেকে কত আনতে হবে? আবার টার্গেট থাকবে 7। প্রথমে 2 দিয়ে ভাগ করে দেখবো, 2 বারের মধ্যে 6 বার, শূন্যটা বসে যাবে। বিয়োগের চিন্তা করা, বিয়োগ করার তো বলছি না, বিয়োগ করে আমরা 60 থেকে 2 গেলে 58, আমার লাগবে 7, হচ্ছে না। আবার 2 দিয়ে দিব, 2 দিয়ে দিলে 2 6 মধ্যে যাবে যে 3 বার, 2 শূন্যের মধ্যে শূন্যটা বসে যাবে। 2 দুগুণা 4, 30 থেকে যখন 60 যাবে 26, আমার লাগবে 7। আবার ভাঙবো, 2 দিয়ে দিব, 2 দিয়ে দিলে 2 3 এর মধ্যে কয়বার যাবে? 2 দিয়ে কেন দিবে? এটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা তো আমরা চিনি, যে অঙ্কের শেষে, যে সংখ্যার শেষে বা একক স্থানীয় অঙ্ক
শূন্য থাকবে, 2 থাকবে, 4 থাকবে, 6 থাকবে, 8 থাকবে। এগুলো অবশ্যই জোড় সংখ্যা। তো জোড় সংখ্যাকে তো অবশ্যই 2 দিয়ে যাবে, যে কোনো জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ চাই বা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য হয়। 2 3 এর মধ্যে একবার যাবে, 2 বার গেলে তো 2 2 4 বার হয়ে যাচ্ছে, তাহলে একবার গেলে 2 একে 2। আমার কত ছিল 3, তাহলে আরো মনে মনে কত থাকে 1, 1 এটা আগে বসাই দিলে 10, 2 10 এর মধ্যে 5 বার। এবার দেখি তো হয় কিনা। 2 2 4, 4 2 8, 15 থেকে যখন 8 বিয়োগ করবো 7 পেয়ে গেছি না, তাহলে একটা 7 একটা 15, একটা 7 একটা 15। এম কয়টা আছে? 2টা, একটা এটার সাথে বসিয়ে দিব আর একটা এটার সাথে বসিয়ে দিব। এখন আমি তোমাদেরকে একটা কথা বলছি যে যদি বিয়োগ শেষের সংখ্যা চিহ্ন বা বিয়োগ এখানে যেটা পাইছি এটা যদি মাইনাস হয় বিয়োগ করে আনবো, প্লাস হলে যোগ করে আনবো। বিয়োগের শর্ত হচ্ছে চিহ্ন দুইটা দুই রকম। বিয়োগ কখন করে আমরা? দুইটার সংখ্যা দুইটা চিহ্ন দুই রকম হলে বিয়োগ করি। তাহলে এখানে একটা প্লাস দিতে হবে, একটা মাইনাস দিতে হবে। এখানে একটা প্লাস দিতে হবে, বিয়োগের শর্ত চিহ্ন দুইটা দুই রকম, এখানে একটা প্লাস দিতে হবে আর একটা মাইনাস দিতে হবে। মাঝখানের সংখ্যা চিহ্ন যেটা, বড়টার চিহ্ন সেইটা। মাঝখানের সংখ্যা চিহ্ন যেটা, বড়টার চিহ্ন সেইটা। তাহলে এটা প্লাস হলে এটা আরেকটা, এটা অবশ্যই কি হবে? মাইনাস। এম স্কোয়ার, এটা বসাবো না, সরি, আমার আনতে হবে যে কত, একটা 8, তাহলে একটা 8 একটা 15, 15 2 2 4 4 2 15 এবং 8, তাহলে আমরা -8m প্লাস 15m মাইনাস 120 লিখেছি। এবার দেখেন তো, এই 15 থেকে 8 গেলে 7, আবার 15 এবং 8 গুণ করলে 120, বা 15m এবং 8m গুণ করলে 120m স্কোয়ার। মানে মধ্যপদী উৎপাদক বলতে পাশের দুটো গুণ করে কোনটা পেতে হবে? মাঝখানটা। আমরা গুণ এই দুটা গুণ করলে 120m স্কোয়ার পাচ্ছি, আবার এইটার থেকে এইটা বিয়োগ করলে 7m পাচ্ছি, মাঝখানটা পাচ্ছি। এই দুটো থেকে আমরা m কমন নিব। m এখানে দুইটা, এখানে একটা, প্রতি ওই অন্যান্য অঙ্ক এগুলোর যেগুলো করে দিয়েছি এগুলোর মতো হবে। তাহলে m দুইটা থেকে একটা চলে গেলে আরেকটা m এবং m চলে গেছে 8, m এখানে আছে এখানে নাই, তাহলে 15 কমন যাবে। কমন মানে এটাকে 15 দিয়ে ভাগ যাবে, এটাকে 15 দিয়ে ভাগ যাবে। 15 চলে গেছে m প্লাস মাইনাস মাইনাস 15 দিয়ে 120 এর মধ্যে ভাগ করলে 15 120 এর মধ্যে কাটা যাবে 8 বার। এখন m মাইনাস 8 দুইটা থেকে আমরা কয়টা লিখবো? একটা। আর কি আছে? m প্লাস 15। আশা করি বুঝেছ। যদি বুঝে থাকো আরো এরকম আরো মজাদার এবং সহজ অঙ্ক পাওয়ার জন্য কমেন্ট বক্সে জানাবে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।